বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এর 71 যে এমসিকিউটা আছে, সাইন পাই কস থিটা ইকুয়ালস টু কস পাই সাইন থিটা হলে এটা হলে থিটা সমান কত। তাহলে এখানে যেটা দেওয়া আছে পাই সাইন পাই কস থিটা ইকুয়ালস টু কস পাই সাইন থিটা। তো এটাকে আমরা দুদিকে সাইন করে নেব। তো তার আগে এটাকে আমরা লিখতে পারি, যেহেতু অপশনগুলোতে সব প্লাস মাইনাস উত্তর দেওয়া আছে, সেই জন্য এটাকে আমরা প্লাস মাইনাস করে নেব। কসের মধ্যে মাইনাস থাকলে আমরা জানি কস মাইনাস থিটা সমান কস থিটা, এটা হবে প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি আবার কস থিটা সমান পাই বাই 2 মাইনাস সাইন থিটা। তাহলে পাই বাই 2 মাইনাস এটা প্লাস বা মাইনাস পাই সাইন থিটা। প্লাসটা ধরলে সাইন পাই বাই 2 প্লাস পাই সাইন থিটা, অর্থাৎ পাই বাই 2 প্লাস থিটা। তাহলে এটা দ্বিতীয় পাদে পড়বে, তখন সাইন প্লাস, এবং মাইনাসটা ধরলে পাই বাই 2 মাইনাস থিটা হচ্ছে প্রথম পাদে, সেক্ষেত্রেও প্লাস হবে। এবার উভয় পক্ষে সাইনটাকে তুলে নেব। তাহলে পাই কস থিটা ইকুয়ালস টু পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে উভয় পক্ষে পাইগুলো কমন নিয়ে কেটে যাবে। তাহলে পাবো cos theta equals to 1/2 plus minus sin theta। এবার প্লাস মাইনাস সাইন থিটাটা বাম দিকে নিয়ে চলে এলে এটা হয়ে যাবে প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1/2। এবার এটা উভয় পক্ষে বর্গ করব। তাহলে পাবো cos স্কোয়ার থিটা প্লাস অর মাইনাস 2 cos থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4। এবার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে 1, আর 2 cos থিটা সাইন থিটা এটা সমান হচ্ছে সাইন 2 থিটা ইকুয়ালস টু 1/4। তাহলে প্লাস মাইনাস প্লাস অর মাইনাস সাইন 2 থিটা ইকুয়ালস টু 1/4 মাইনাস 1। তাহলে প্লাস মাইনাস সাইন 2 থিটা ইকুয়ালস টু মাইনাস 3/4। তাহলে সাইন থিটা 2 থিটা এটা বেরোবে প্লাস অর মাইনাস 3/4। তাহলে 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স প্লাস অর মাইনাস 3/4। তো এটা সাইনের মাইনাস বাইরে চলে আসে, সুতরাং এটা প্লাস সাইন ইনভার্সের মাইনাস বাইরে চলে আসবে। তাহলে থিটা ইকুয়ালস টু পাবো, এখানে হাফটা ভাগ হবে ডান সাইডে, 1/2 সাইন ইনভার্স 3/4, আর এটা প্লাস অর মাইনাস। তো এই অপশনটা আছে
হাফ সাইন ইনভার্স 3/4 এই অপশন আছে অপশন বিতে। অপশন বি হলো এর কারেক্ট অ্যান্সার। 72 যেটা আছে 2 cos 4 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়ালস টু 0। এইটা হলে থিটা সমান কত হবে? তো এখানে আমরা cos 2 থিটার সূত্র ব্যবহার করব। 2 ইন্টু cos 2 থিটা, এটা আমরা জানি যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তো এখানে যেহেতু 4 থিটা আছে সেই জন্য এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। এখানে 4 থিটা করলে এইদিকে হয়ে যাবে 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস 7 ইকুয়ালস টু 0। 4 cos স্কোয়ার 2 থিটা প্লাস 9 cos 2 থিটা মাইনাস এখানে হবে -2 -7 হচ্ছে 9। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে 4 ইন্টু 9 36 আর এখানে 4 cos স্কোয়ার 2 থিটা 4 ইন্টু 9 36 আর এখানে 12 ইন্টু 3 36। 12 মাইনাস 3 করলে এখানে 9 হবে। cos theta minus 3 cos 2 theta minus 9 equals to 0। এখানে 2 cos 2 theta কমন আসবে, ফলে থাকছে 2 cos 2 theta, সরি এখানে 4 কমন হবে 4, তাহলে এখানে থাকবে cos 2 theta প্লাস 3 cos 2 theta প্লাস 3, আর এখানে মাইনাস 3 কমন হবে, থাকবে cos 2 theta প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে cos 2 theta প্লাস 3 ইন্টু 4 cos 2 theta মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে cos 2 theta plus 3 equals to 0 or 4 cos 2 theta minus 3 equals to 0। এখান থেকে পাবো cos 2 theta equals to minus 3, আর এখান থেকে cos 2 theta equals to 3/4। কিন্তু আমরা জানি যে cos x এর মান cos x হয় -1 থেকে 1, তাহলে cos 2 theta equals to -3 এটা গ্রাহ্য নয়। তাহলে এইটা গ্রাহ্য হবে cos 2 theta equals to 3/4, কারণ এটা হচ্ছে 1 এর কম, সেজন্য 2 theta equals to cos inverse 3/4, cos inverse 3/4, তাহলে theta equals to 1/2 cos inverse 3/4। তাহলে এটা আছে অপশন ডি তে, অ্যান্সার হচ্ছে অপশন ডি, এটা অ্যান্সার অপশন ডি হবে।
73 যেটা আছে cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স 2x ইকুয়ালস টু 3π/4 হলে x সমান কত। তো এখানে প্রথমে আমি cot ইনভার্সগুলোকে tan ইনভার্সে চেঞ্জ করে নেব। cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x ইকুয়ালস টু 3π/4। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা করব। x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে tan ইনভার্স এটা লসাগু হবে 2x লসাগু করলে এটা হয়ে যাবে 2 প্লাস 1 আর নিচে লসাগু হবে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে 3/2x স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস 1 সমান tan 3π/4। তো এটা 2x এবং 2x স্কোয়ার এটা কাটাকুটি হয়ে উপরে থাকবে 3x আর নিচে থাকছে 2x স্কোয়ার মাইনাস 1 আর tan 3π/4 এটা হচ্ছে tan 3π/4 এর মান হয় -1, কারণ tan 3π/4 অর্থাৎ tan 135 ডিগ্রি অর্থাৎ tan 90 প্লাস 45, তাহলে এটা হবে মাইনাস cot 45 ডিগ্রি। দ্বিতীয় পাদে পড়ছে এটা, সেই জন্য এটা মাইনাস হবে এবং একটা 90-এর জন্য এটা cot হবে, সুতরাং এটা হচ্ছে -1। তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু -3x। তাহলে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এটা মধ্যপদ বিশ্লেষণ করে এটা কিন্তু আসবে না, সেই জন্য এটাকে শ্রীধর আচার্যের সূত্র করতে হবে। x সমান -b প্লাস অর মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যেটা শ্রীধর আচার্যের যে সূত্র ছিল x সমান -b প্লাস অর মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়ালস টু -3 প্লাস অর মাইনাস এখানে 9 প্লাস 8 ডিভাইডেড বাই 4 equals to -3 plus or minus root 17/4। তাহলে এখানে x এর দুটো মান, একটা হচ্ছে -3 প্লাস √17/4 আর একটা হলো -3 মাইনাস √17/4। এবার যে সমীকরণটা দেওয়া আছে যে
cot inverse x প্লাস cot inverse 2x সমান 3π/4। এখানে এই যে দ্বিতীয় মানটা আছে এটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক। তাহলে এটা বসালে এই বাম দিকটা ঋণাত্মক হবে কিন্তু ডান সাইডটা ধনাত্মক। x সমান যদি আমি -3/17 হলে এর বাম দিকটা, বাম পক্ষ সমান হবে নেগেটিভ আর ডান পক্ষ সমান পজিটিভ, যা সম্ভব নয়, এটা সম্ভব নয়। কিন্তু এটা হচ্ছে ধনাত্মক মান, কারণ √17 হচ্ছে 3-এর থেকে বেশি, √17 অবশ্য হচ্ছে 4-এর থেকেও বেশি। এটা বর্গমূলটা করলে 4 পয়েন্ট কিছু বেরোবে। তো x সমান -3 প্লাস √17/4, এটা গ্রেটার দেন 0, যেহেতু √17 এটা 4-এর থেকে বড়। তাহলে এই মানটাই উত্তর হবে। তাহলে অ্যান্সার হবে, এটা আছে অপশন সিতে, অ্যান্সার হচ্ছে অপশন সি। যেটা আছে cot inverse x প্লাস cot inverse a স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু cot inverse a মাইনাস 1। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে এগুলোকে আমি tan ইনভার্সে চেঞ্জ করব। tan ইনভার্স করলে এগুলো 1/, হয়ে যাবে tan ইনভার্স 1/a মাইনাস 1। এরপর এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র করব। tan ইনভার্স x প্লাস y থাকে আর নিচে 1 মাইনাস xy। এরপর উভয় পক্ষে tan ইনভার্সটাকে তুলে নেব এবং সেই সঙ্গে এটা লসাগু করে সরল করব। তাহলে a স্কোয়ার মাইনাস x প্লাস 1, এখানে লব এবং হর উভয় ক্ষেত্রে লসাগুটা হবে x ইন্টু a স্কোয়ার মাইনাস x প্লাস 1, সুতরাং লসাগুটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমরা পাবো x ইন্টু a স্কোয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস 1, যেটা লসাগু আসবে লব এবং হর থেকে কেটে যাবে। এখানে হচ্ছে a মাইনাস 1/a মাইনাস 1, তাহলে এখানে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি এটা কোনাকুনি গুণ করে x ইন্টু a স্কোয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু, এখানে আছে a স্কোয়ার প্লাস 1 a মাইনাস 1। এবার এখানে গুণ করব, তাহলে a স্কোয়ার x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, আর ডান পক্ষটাও গুণ করব, তাহলে a কিউব প্লাস a মাইনাস a স্কোয়ার মাইনাস 1, মাইনাস 1টা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে যাবে। এরপর এগুলো, তাহলে এবার
এই সবগুলো এক দিক করে নেব, তাহলে পাবো এ স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ কিউব মাইনাস এ প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স দুটো এক কাছে ধরলে এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর এগুলো থেকে মাইনাস এ কমন করে দিলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার এগুলো সব মাইনাস দিয়ে গুণ করে দিলে এই এক্স স্কোয়ারটা আগে চলে আসবে, এ স্কোয়ার প্লাস 1 এক্স এখানটা হয়ে যাবে প্লাস ইকুয়ালস টু 0। এবার এইটাকে মধ্যপদ সহগ বিশ্লেষণ করব। মধ্যপদ সহগ বিশ্লেষণ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং এ স্কোয়ার মাইনাস এর সঙ্গে যদি আমি এটা প্লাস করি তাহলে এটা ক্যান্সেল হয়ে এ স্কোয়ার প্লাস 1 পাওয়া যাবে। তাহলে এখানে আমি করব এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস এ এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এ প্লাস 1 ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এক্স মাইনাস এ এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে প্রথম দুটো থেকে এক্স কমন আসবে, এক্স ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, আর পরের দুটো থেকে মাইনাস এ কমন করব, তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এবার এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 কমন যাবে, আর এখানে থাকছে তাহলে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এটা ইকুয়ালস টু 0 একটা পাবো, আর এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তো এখান থেকে পাচ্ছি এক্স সমান এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, আর এখান থেকে পাবো এক্স সমান এ, অর্থাৎ এখানে এই দুটো সমাধান আসছে। আর এই অপশন আছে, অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি এখানে অ্যান্সার হবে। 75 যেটা আছে tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/2 সাইন ইনভার্স এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে এক্স এর মান কত হবে তা নির্ণয় করতে হবে। এক্স সমান কি? তাহলে এই বাম পক্ষের এটা প্রথমের এটা যেটা আছে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স ইকুয়ালস টু হাফ, এটাকে সাইন থিটা যদি এক্স বাই রুট এটা হয়, এখানে আমরা ধরি যে সাইন ইনভার্স এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে লম্বটা ধরি এক্স আর অতিভুজটা
1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই ভূমিটা নিশ্চয় হবে 1, কারণ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে এটাকে আমরা ট্যানে প্রকাশ করলে পাবো ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা হচ্ছে π/4 ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এটা ডান দিকে পাঠাবো, প্লাস ট্যান ইনভার্স এক্স। তাহলে π/4 ইকুয়ালস টু এখানে পাচ্ছি 3/2 ট্যান ইনভার্স এক্স। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু এখানে পাবো, এটা এই দিকে গিয়ে উল্টে গুণ হবে, ফলে 2 এখানে 4/3, অর্থাৎ এটা হচ্ছে π/6। তাহলে x সমান পাবো x সমান ট্যান π/6 ইকুয়ালস টু 1/√3। আর এই অপশন আছে বিতে, বি হলো এখানে তাহলে এর অ্যান্সার। এরপর 76 যেটা আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কস ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস এক্স আর কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা পাবো যে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস, এই সাইন ইনভার্সটা ডান দিকে গেলে এখানে হয়ে যাবে 2 ইন্টু সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা পাবো যে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন, এটা π/2 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে এটা কস হয়ে যাবে, কস সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে কস 2 সাইন ইনভার্স এক্স, cos 2 sin inverse x equals to 1 minus x imply 1। তাহলে আমরা পেয়েছি কি যে 1 minus x equals to cos 1 minus x equal to cos 2 sin inverse x। তাহলে 1 minus x equals to cos, এখানে 2 sin inverse x equals to cos inverse root 1 minus x square। এবার 2 cos inverse x এর সূত্র হলো cos inverse 2x square minus 1। তো এই সূত্র এইখানে ব্যবহার করব, তাহলে আমরা পাবো 1 minus x equals to cos, আর এটা হচ্ছে cos inverse 2x square, অর্থাৎ 2
ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 1। দ্বিতীয় বন্ধনীটা এখানে লাগবে। 2 এখানে এক্সের জায়গায় আছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু, এখানে কস এবং কস ইনভার্স উঠে যাবে, ফলে এখানে থাকছে 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 2 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 2x স্কোয়ার। তাহলে এখানে 1টা ক্যান্সেল হবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। দেয়ারফোর এখানে x কমন হবে, তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেয়ারফোর x ইকুয়ালস টু 0, আর এখান থেকে x ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 0, আর এটাই পাবো x ইকুয়ালস টু 1/2। তাহলে x এর মান 0 এবং 1/2, আর এই অপশন আছে অ্যান্সার বি। এখানে বি হচ্ছে অ্যান্সার। 77 যেটা আছে, cos ইনভার্স 5/x প্লাস cos ইনভার্স 12/x ইকুয়ালস টু π/2। এখান থেকে x এর মান বার করতে হবে। তো এগুলো আমরা একটাকে ডান দিকে নিয়ে যাই। cos ইনভার্স 5/x ইকুয়ালস টু π/2 মাইনাস cos ইনভার্স 12/x। তাহলে cos ইনভার্স 5/x ইকুয়ালস টু, এখানে আমরা পাবো sin ইনভার্স 12/x। তাহলে এখানে এটা সমান আবার হবে sin ইনভার্স রুট 1 মাইনাস 5/x স্কোয়ার ইকুয়ালস টু sin ইনভার্স 12/x। তাহলে 1 মাইনাস 25/x স্কোয়ার এর রুট ইকুয়ালস টু 12/x। তাহলে 1 মাইনাস 25/x স্কোয়ার ইকুয়ালস টু 144/x স্কোয়ার। এখান থেকে আমরা পাবো 169 ইকুয়ালস টু x স্কোয়ার। তাহলে x ইকুয়ালস টু প্লাস অর মাইনাস 13, কিন্তু x সমান মাইনাস 13 এই যে সমীকরণ 1, 13 দ্বারা 1 সিদ্ধ হয় না, 1 সমীকরণ সিদ্ধ হয় না। তার কারণ মাইনাস 13 এখানে বসালে এটা রুট 1 মাইনাস 25 এখানে পাবো 169। তাহলে এই বাম দিকটা হচ্ছে প্লাস আর ডান দিকটা হয়ে যাবে মাইনাস। বাম দিকটা প্লাস, ডান দিকটা হয়ে যাবে মাইনাস।
তাহলে এক্স এর মান এখানে আমরা পাবো 13, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন সি। অপশন সিটা এখানে অ্যান্সার হয়ে যাবে। 78 যেটা আছে 78 3 cot inverse 1/2√3 plus cot inverse x equals to pi/2। এখান থেকে x এর মান বার করতে হবে। তাহলে এটা cot inverse মান এটা হচ্ছে tan inverse 2 - √3, আর এটাকে ডান সাইডে নিয়ে যাব, ফলে pi/2 minus cot inverse x। তো tan inverse 2 minus √3 আমরা জানি যে tan 15 ডিগ্রি এটা সমান হয় 2 minus √3, অর্থাৎ tan 15 ডিগ্রি মানে হচ্ছে pi/12 equals to 2√3। তাহলে tan inverse 2 minus √3 equals to pi/12, এটা হচ্ছে pi/12। tan 15 ডিগ্রি এটা হচ্ছে 2 minus √3, তাহলে 15 ডিগ্রি হচ্ছে pi/12 equals to 2 minus √3, তাহলে tan inverse 2 minus √3 equals to pi/12, তাহলে এটা পাবো pi/12, আর ডান সাইডটা হয়ে যাবে tan inverse x। pi/2 minus cot inverse x সমান হচ্ছে tan inverse x, তাহলে pi/4 equals to tan inverse x, তাহলে x equals to tan pi/4 equals to 1। তো এই অপশন এখানে আছে, অপশন এ তে এই অ্যান্সার আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর 79 যেটা আছে 79 এটাই আছে sin inverse x plus sin inverse 2x equals to pi/3 হলে x সমান কত। তো এখানে আমরা একটা সাইন ইনভার্সকে ডান দিকে নিয়ে যাই, pi/3 মাইনাস সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 2x সমান pi/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে x সমান এখানে পাবো 2x সমান সাইন pi/3 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে 2x সমান সাইন pi/3 কস, এটা সাইন a মাইনাস বি সূত্র দিয়ে ভাঙবো, a হচ্ছে pi/3 আর b হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন a কস বি অর্থাৎ কস সাইন ইনভার্স এক্স মাইনাস কস pi/3 ইন্টু সাইন ইনভার্স এক্স। সাইন এ মাইনাস বি এর সূত্র সাইন এ মাইনাস বি সমান হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে এ জায়গায় হচ্ছে pi/3 আর বি হচ্ছে সাইন ইনভার্স এক্স।
বি এর জায়গায় আছে সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে পাচ্ছি 2x ইকুয়ালস টু, এটা হচ্ছে √3/2 আর কস সাইন ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস π/3 হচ্ছে 1/2 আর সাইন ইনভার্স এটা উঠে গিয়ে এখানে থাকছে শুদ্ধ এক্স। তাহলে এবার 2x প্লাস 1/2x ইকুয়ালস টু √3/2 আর এখানে কস ইনভার্স উঠে যাবে, ফলে এখানে থাকবে √1 মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 5x/2 ইকুয়ালস টু √3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এখানে 2টা ক্যান্সেল হবে। এরপর এটাকে উভয় পক্ষের স্কোয়ার করব। উভয় পক্ষের স্কোয়ার করলে 25x স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে 25x স্কোয়ার ইকুয়ালস টু 3 মাইনাস 3x এর স্কোয়ার। তাহলে পাচ্ছি এটা বাঁ দিকে আনলে 28x স্কোয়ার ইকুয়ালস টু 3, 28x স্কোয়ার ইকুয়ালস টু 3। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 3/28, x ইকুয়ালস টু প্লাস অর মাইনাস √3/28, √3/28। তো এটা সরল করলে এটা হচ্ছে প্লাস অর মাইনাস এখানে √3 আর নিচে এটা √28, এটা হচ্ছে 4 ইন্টু 7, সুতরাং 2√7, √3/2√7। কিন্তু এখানে এই মাইনাস দিয়ে প্রদত্ত সমীকরণটা সিদ্ধ হবে না। সেক্ষেত্রে বাম দিকে মাইনাস চলে আসবে এবং ডান দিকটা প্লাস হয়ে যাবে। x ইকুয়ালস টু √3/2√7 এটা দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয় না। সুতরাং x ইকুয়ালস টু আমরা পাচ্ছি শুধু এইটা, অর্থাৎ এইটা সমান হচ্ছে 1/2 ইন্টু রুটের মধ্যে 3/7 আর এটা হচ্ছে অপশন ডি। এরপর 80 যেটা আছে, 80 এটা আছে সাইন ইনভার্স √3x প্লাস সাইন ইনভার্স x ইকুয়ালস টু π/2। তাহলে এটা সাইন ইনভার্স √3 ইন্টু x equals to π/2 minus sin inverse x equals to sin inverse √3 into x equals to cos inverse x। তাহলে sin inverse √3x equals to sin inverse 1 minus x square। এরপর উভয় পক্ষে সাইন ইনভার্সটা উঠিয়ে নিলে এখানে পাচ্ছি √3 into x equals to √1 minus x square।
এরপর এটা উভয় পক্ষে স্কোয়ার করলে এখানে পাচ্ছি 3x স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা বাম দিকে নিলে এটা হচ্ছে 4x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/4, তাহলে এক্স ইকুয়ালস টু হবে প্লাস অর মাইনাস 1/2। কিন্তু এখানে এক্স সমান মাইনাস 1/2 দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয় না। কারণ এক্সের জায়গায় যদি -1/2 বসাই, এখানে এক্সের জায়গায় -1/2 বসালে আমরা জানি যে সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এটাতে মাইনাস আসবে, এটাতেও মাইনাস আসবে। বাম পক্ষ মাইনাস এবং ডান পক্ষটা প্লাস হয়ে যাবে। বাম পক্ষে চলে আসবে মাইনাস, ডান পক্ষে প্লাস, যদি এক্স সমান -1/2 বসানো হয়। তাহলে এক্স সমান -1/2 দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হয় না। তাহলে এক্স সমান আমরা পাবো 1/2। আর এখানে এই অপশনটা আছে অপশন ডিতে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এখানে দেখি চেক করে এটা যে সাইন ইনভার্স √3 ইন্টু যদি -1/2 বসাই, তাহলে সাইন ইনভার্স -1/2, তাহলে এখানে সাইন ইনভার্সের মাইনাস আমরা জানি যে বাইরে চলে আসবে। এটা হচ্ছে √3/2 আর এটা হচ্ছে সাইন ইনভার্স 1/2। তাহলে এখানে আমরা পাবো -π/3, এখানে -π/6। তাহলে এটা সরল করে -π/2, অর্থাৎ সমীকরণ সিদ্ধ হলো না। এটা মাইনাস এলো কিন্তু ডান সাইডে ছিল +π/2, সেই জন্য এখানে x সমান 1/2 অ্যান্সার হবে।